লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয় না না, এগুলো আমরা মানি না। আমি দেখলাম ভদ্রলোকেরে শালি দিয়া ধরা লাগবে। শালি দিয়া ধরা বুঝেন তো? সাঁড়াশি ধরা। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আমি একটা প্রশ্ন করবো, আপনি জবাব দিবেন কি? ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম, সৎকিয়াতে অঙ্ক কয়টা? সৎকিয়া কে তো ক্লাস 1 2 ছেলে মেয়েরাও পারে 100টা, 1 2 3 4 থেকে 100। নো নেভার, দিস ইজ রং রং রং। আপনার এটা ভুল। সৎকিয়াতে অঙ্ক 100টা নয়। যদি পারেন ঠিক করে বলেন। দোজ আর 10 10 10। 100টা যদি না হয় তাহলে 10টা 10টা। এমন কোন 10টা? 1 to 10, 1 থেকে 10। দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। সৎকিয়াতে অঙ্ক কয়টা? এইবার কয় 9টা। একবার 100, আবার 10, আবার 9। আমি বললাম, দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। এবার একটু রেগে গেছে। আমি তো যেটা বলি সেইটাই রং, যেটা বলি সেইটাই রং, আপনি বলেন। আমি বলার জন্যই তো কথাটা পেরেছি। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, 1, আর কোন অঙ্ক নাই। এইটা কি কইলেন? 2 কি অঙ্ক না? 3 কি অঙ্ক না? বললাম না, এগুলাই 1-এর থেকে সৃষ্টি, 1-এর থেকে সৃষ্টি। ভদ্রলোক বলে, এক্সপ্লেইন প্লিজ, আমাকে একটু ব্যাখ্যা করে বুঝান। আমি বললাম, ভাই আপনি আমাকে বলুন 2 অর্থ কি? 2 সৎকিয়ার 2 অর্থ 2। আবার এটা জিজ্ঞেস করা লাগে নাকি? নো নো নেবার, 2 অর্থ 1 2 বার। 1 যোগ 1 সমান সমান। কেন? নো, এটা হতে পারে না। মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 6 অর্থ কি? 6 অর্থ 6। আমি বললাম, এত সস্তা নয়। 6 অর্থ 1, 6 বার লিখে যোগ করলে যোগফলের নাম কি? 6। এইবার একটু চিন্তার মধ্যে পড়ে গেছে। আমি বললাম, আমি 2 জানি না, 6ও মানি না। আপনি আমাকে কি জবাব দেবেন? কয় না, 6ও ঠিক 2ও ঠিক। আমি বললাম, দোনোটা ঠিক। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এক একক চিন্ময় অব্যয় অরূপ অতুল কালজয়ী চিরন্তন এক, যিনি সবকিছুর মালিক, তিনি আমাদের আল্লাহ। তিনি এক, তার কোনো শরীক। গডের কিন্তু বউ আছে, গডেস। ভগবানেরও বউ আছে, ভগবতী। ঈশ্বরেরও বউ আছে। খোদার কোনো খোদা নেই, আল্লাহর কোনো আল্লি। আজ পর্যন্ত কোন সাইক্লোপিডিয়াতে বোধহয় পাওয়া গেছে কি? রাজা বড়, যত বড় লাটক, বোর কাছে কিন্তু ঠেকা আছে, ঠিক কিনা? ওলাম ইয়াকুল্লাহু কুফু। দেখুন, যার সমতুল সমকক্ষ কেউ নেই, আল্লাহ পাক কারো কাছে ঠেকা নয়। তিনি একাই পরম, একাই চরম, একাই অনাদি, একাই অনন্ত, একাই শুরু, একাই শেষ। হুয়াল আব্বালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বড়লোক খুশি হয় না? আল্লাহ ভাই, সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, পারফেক্ট 1 আর কোনো অঙ্ক নাই। যেগুলো আছে 1-এর যোগ বিয়োগ পূরণ ভাগ। এবার সে বলে, এক্সাম্পল প্লিজ। আমি বলে, আমি 1 মানি না, 1 জানিও না, স্বীকারও করি না। আপনি আমার একটা 2 দেন। খাইছে 2 দিতে হলে কিন্তু আগে 1 মানা লাগবে। যার জীবনে 1 নাই, তার জীবনে বোধহয় 2 আছে, 3 আছে। 1 মানতে হবে। 1-কে 2 বার যোগ করলে কি হবে? 6 বার যোগ করলে কি হবে? আই আন্ডারস্টুড। হ্যাঁ, বুঝেছি। এত গভীরে তো যাই নাই। মাওলানা, আপনি যে কথা বললেন আসলেও তো ঠিক। কতক্ষণ পরে আবার কয়, বুদ্ধি পাকায় আর কি। হোয়াট ডু ইউ মিন বাই 0 0? সৎকিয়াতে তো 0 আছে। মাওলানা, 0-র আপনি কি অর্থ করেন আমাকে বলেন। আমি বললাম, 0 ইজ ইকুয়াল টু নাথিং। 0 অর্থ কিছুই না, 0 কিছুই না। নো নো,
বাট জিরো ইজ সামথিং। শূন্য কোনো একটা কিছু, এটার দাম আছে। যেটার দাম নাই সেটা নাথিং। ইজ ইকুয়াল টু জিরো ইজ নাথিং। আমি নাথিং কে কোনদিন থিং এটা বলতে পারবো না। কয়েকবার বলার পরে সে বলে যে একটা জিরো সামনে দিলে 10 হয়, দুইটা জিরো দিলে 100 হয়, তিনটা দিলে 1000 হয়, কত গুণ করে বাড়ে, আর আপনি বলেন জিরো ইজ নাথিং। নাথিং ইজ নাথিং, দিস ইজ অল রাইট। কয় না, আমি মানি না। আমি বললাম এক মানেন তো? একটু তেড়া জবাব, মানাইলেন তো? আমি বললাম মানেন? কয় মানি। আমি বললাম যে আপনি দয়া করে একটা এক লিখুন, রাইট ডাউন ওয়ান ওয়ান, আপনি এক লিখুন। ভদ্রলোক ডায়েরি বাইর করে এক লিখলো। আমি বলে এক মানেন? জানেন? কহা হয় এক মানি, আর অস্বীকার করব না। এক যদি না মানি, দুইও নাই, তিনও নাই, চারও নাই, আছে। এরপরে আমি বলি জিরো নাথিং, সে বলে জিরো সামথিং। আমি এবার বললাম এক লেখেন, লিখলো। একের বাম দিকে এবার একটা জিরো লিখুন, বাম দিকে পেছনে লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, ভাই একটু পড়ুন। সে পড়ে 01 01। ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য লিখুন, লিখলো। আবার পড়ুন, 001। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা বাম দিকে শূন্য লেখেন, 0001। ইনক্লুড অ্যানাদার, লাভ নাই, 1 is 1, পারফেক্ট 1, এক, এইটাই ঠিক আছে, আর সব ব্যাঠিক। যাক, এটা মানলো। কতক্ষণ পরে আবার সিং তাড়ায় বলে, বাম দিকে জিরো লিখে তো আমার ঠেকাইলেন, আটকাইলেন। বলে না, আপনার যদি সাহস থাকে তাহলে জিরোটা 1-এর ডান দিকে সামনে লেখার অনুমতি দেবেন কি? আমি 1000 বার দিলাম, এটা কাটুন, আবার লিখুন 1, লিখলো। আমি বললাম এইবার 1-এর রাইট সাইড সামনে ডান দিকে একটা শূন্য লিখুন, লিখেছে। আমি বললাম এবার পড়ুন কত? দিস ইজ 10 10 10। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, ডান দিকে আরেকটা দরকার, দিস ইজ 100 100। আমি বললাম অ্যানাদার প্লিজ, দিস ইজ 1000 1000। আমি বললাম এইবার আমি আমার এক উঠাই নিলাম। কত? আমি আমার এক উঠাই নিলাম। কত? জিরো ইজ নাথিং। জিরো ইজ, সেই এককে যদি জানেন, এককে যদি মানেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, আপনার হিসাব ঠিক, অঙ্ক ঠিক, আপনার ঘর ঠিক, বাহির ঠিক, আপনার জীবনের সব কিছু ঠিক। আর এককে যদি না মানেন, এককে যদি না জানেন, আপনার এই দিকেও জিরো, এই দিকেও জিরো, জিরো আর জিরো। আপনার জীবনে স্থিতি বলতে কিছুই নাই, আপনার জীবন শুভঙ্করের ফাঁক। প্রিয় ভাইরা, আমি আগেই বলেছি, তাহলে তাওহীদ সংজ্ঞাটাই শুধু বলছি, আর অন্য কিছু বলার সময় পরিবেশ আজকে আমার হাতে নেই। এরপরে আসেন আখেরাত। বিভিন্ন মুসলিম দেশে, দুনিয়ার যেই দেশ সফর করেছি, সে আমেরিকা বলেন, লন্ডন বলেন, কানাডা বলেন, সিঙ্গাপুর বলেন, কোরিয়া বলেন, জাপান বলেন, সব জায়গায় দেখছি আমাদের দেশের মোটা মোটা যারা, তাদের সেকেন্ড হোম আছে। সেকেন্ড হোম বুঝেন তো কি? দ্বিতীয় বাড়ি। ভাই, এক একজনের একটা না, কারো কারো 20টা বাড়িও আছে, 20টা শহরে। এমন কেন করলেন? বাংলাদেশে যদি কোনো সময় গণেশ টনেশ উল্টায়, গণেশ উল্টান বুঝেন, আমাদের ক্ষমতা যদি চলে যায়, তাহলে বিদেশে বাড়িগুলো এই জন্য করে রাখছি যেন এখানে এসে, বিশ্বাস করবেন, সব কথা তো বলতে পারি না। গ্রামের এক বুড়ি, তার ছেলে বউ, তার কালা জ্বর, বাত জ্বর হয়েছে, ভালো হয় না। বুড়ি গিয়েছে গ্রামের এক কবিরাজের কাছে, আগের কালের কথা বলছি।
কবিরাজকে গিয়ে বললো বউর এই অবস্থা, কবিরাজ মশাই কিছু দাওয়াই দেন। কবিরাজ 3টা বড়ি দিল। কয়টা? এখন বড়ি দিয়ে বলে যে নিমের ছাল, নিম গাছের ছাল শিল পাটায় বেটে মধু মেখে খেতে হবে। রিপিট, নিমের ছাল শিল পাটায় বেটে মধু মেখে খেতে হবে, বউকে খাওয়াইতে হবে, নিয়ে যাও। বুড়ি অর্ধেক পথ আসছে, এখন চিন্তা হইল নিমাইচরণ, এটা তো বুড়ির শ্বশুরের নাম। হিন্দু শাস্ত্রে আবার শ্বশুরের নাম নেওয়া এটা নিষেধ। শিলপাটা, শিলাব্রত হচ্ছে বুড়ির স্বামীর নাম, এইটা নেওয়াও শাস্ত্রে নিদানে নিষেধ। মধুসূদন এটা হচ্ছে বাসুরের নাম, এইটা নেওয়াও নিষেধ। তাইলে তার দিন ধর্ম সব নষ্ট হয়ে যাবে। বুড়ি এখন বেকায়দায় পড়ে গেল, বড়ি নিয়ে বাড়িতে আসলো। এখন নিম যদি বলে তাহলে এক মুরব্বীর লগে বেয়াদবি, শিলপাটা যদি বলে আরেকজনের লগে বেয়াদবি, নিম আর নিমাই বললে আরেকজনের নাম বলা হয় যে শাস্ত্রে নিষেধ। এখন বুদ্ধি বুড়ি ভালোই করেছে, নিমাইচরণ, শিলাব্রত আর মধুসূদন, বুড়ির এই 3 জন অভিভাবক, তাদেরকে ডেকে বউ সামনে আনলো। এনে এখন বলে ইনার ছাল তেনায় বেটে খাও বধু উনায় সেটে। ইনার ছাল মানে নিমাই, তেনায় বেটে মানে শিলপাটা, শিলাব্রত, খাও বধু উনায় সেটে মধুসূদন। সময়টা কিন্তু এরকম, সব নামও বলতে পারি না, কামও বলতে পারি না, কথাও বলতে পারি না। ঠিক না বে ঠিক? বলেন ঠিক না বে ঠিক? তবে এই দিন দিন নয়, আরো দিন আসে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আমি জাপানি এবং সাউথ কোরিয়ায় 2 জন বাংলাদেশি ভদ্রলোক, তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনার সিঙ্গাপুরে কয়টা? কয় 3টা। জাপানে কয়টা? কয় 2টা। লন্ডনে কয়টা? কয় সেখানে 3টা। আমেরিকা নিউ ইয়র্কে কয়টা? কয় সেখানে 2টা। দেখি যে 1 ডজনের বেশি সেকেন্ড হোম। আমি বললাম দুনিয়ার জীবনটা আপনার 50, 60, 70 বছরের। এই জন্য বাংলাদেশে বাড়ি আছে, বিল্ডিং আছে, কত স্থাপত্য আছে, এরপর বিভিন্ন শহরে আপনি সেকেন্ড হোম বানাইলেন, কারণটা কি? যদি তাল বেতাল হয় তাইলে এখানে আসবো, শেল্টার নেব। আর এই 50, 60 বছরের ভিতরেই তো আপনি মারা যাওয়ার পরে আপনার সামনে কিন্তু আরেকটা জীবন আছে। সেই জীবনটা 50 বছরের, 60, 70, 80, শত লক্ষ কোটি, সে অনন্ত কোটি বছরের জন্য সেকেন্ড হোম আপনি কয়টা বানাইছেন? হুজুর এইভাবে তো খেয়াল করি নাই। তাহলে 50, 60, 70 বছরের জন্য এত সেকেন্ড হোম, এত সেকেন্ড হোম, এত কান্নাকাটি, এত দৌড়াদৌড়ি, মরার পরে যে অনন্তকালের আরেকটা জীবন আসবে, সেই জীবনের সেকেন্ড হোম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। কি মুমিনের সেকেন্ড হোম কোথায়? জান্নাত। জোরে বলেন কোথায়? হাসরের ময়দানে। যেই লোকটা কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন বুঝেন তো, কোনো প্লাস প্লাস কিচ্ছু নাই, গ্রেস টেরেস খাইয়া কোন রকম পাস, টায় টায় পাস, সেই লোককে যেই বেহেশতটা দেওয়া হবে, হাদিসে নবীজি ইরশাদ করেছেন এইটা হলো সবচেয়ে ছোট বেহেশত, সবচাইতে কম দামি বেহেশত। এর চাইতে ছোট, এর চেয়ে কম দামি আর বেহেশত নাই। এই বেহেশতটা হবে মাসালুহা কামাসলা হাজির দুনিয়া তাইন, এই দুনিয়া 2টা দুনিয়া সমান। আর এই বেহেশত, এই বেহেশত, এই জান্নাত, এই বেহেশত, এই জান্নাত, এখানে কি নাই বলেন? বেহেশতে কি নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন নুজুলাম মিন গাফুরির রহিম।
একটু লক্ষ্য করুন। একদিন উম্মত জননী হযরত ওমরের মেয়ে নবীজির স্ত্রী আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন স্বামী আল্লাহর নবী তার কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে ফাকিহাতুন নাখলু যাতুল আকমাম ওয়াল হাব্বু যুল আসফে ওয়ার রাইহান ফাবিআইয়া লা, আঙ্গুর, বেদানা, আখরোট, আপেল, নাশপাতি, খাজুর, তিন জয়তুন, কত ভালো ভালো ফলের কথা বলেছে। কিন্তু ওগো স্বামী আল্লাহর নবী, আপনি তো জানেন আমি টক খাওয়ার জম। অনেক মা বোন আছে কিন্তু ভাত না দিলেও চলে, কিন্তু সুকা জিনিস তেঁতুল, বড়ই, কামরাঙ্গা, এই টক, এটার ভক্ত আসে না নাই মা বোনদের মধ্যে? এখন কোরআনে কোন জায়গায় কামরাঙ্গার কথাও নাই, সুকা বড়ির কথাও নাই, তেঁতুলের কথাও নাই, যা আছে বড় বড় আইটেম, ঠিক কিনা বলেন? আম্মা জান হাফসা স্বামী আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেহেশতে গেলে যদি আমি তেঁতুল, ট্যাঙ্গা, অর বড়ই, কামরাঙ্গা এগুলা না পাই, তাহলে আমার বেহেশত মাটি হয়ে যাবে।